ফায়ার সার্ভিসের সিভিল হয়েছেন এবং এখানে মাইক্রোফোন প্রোগ্রাম করতে হচ্ছে। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সহ সম্মানিত অতিথিবৃন্দ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথি মহোদয় এবং অন্যান্য অতিথিরা যৌথভাবে বেলুন উড়িয়ে আকাশে এই মেলাটি উদ্বোধন করলেন। আমরা এখন আলোচনা পর্বে শুরু করলাম কিছুটা বিলম্বে, এই জন্য আমি একটু সংক্ষিপ্তভাবেই বলবো। আজকের এই আলোচনা সভার মাননীয় সভাপতি সিলেটের মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শের সেই তথ্য আইনের যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আছে এবং বিভিন্ন প্রশাসন থেকে বিভিন্ন অফিস থেকে কিভাবে তথ্য জানা যায় সেই প্রক্রিয়াটা এবং সেই পদ্ধতিটা আমরা জনগণকে হাতে কলমে যারা শিখতে চান তাদেরকে আমরা শিখিয়ে দিচ্ছি। আমরা আগামীকালকেও আছে, আপনারা যারা আসবেন অংশ নেবেন তারা এই 2009 সালের তথ্য অধিকার আইনের সুফলগুলো অবহিত হবেন। আমি আর কথা বলাচ্ছি না। আজকের এই মেলাতে যে 25টি সরকারি এবং বেসরকারি সংস্থা এবং অধিদপ্তর শাখা স্টল খুলেছেন তাদের সকলকে আমি মেলা আয়োজন কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অধিকার আইনের মাধ্যমে আমরা যে তথ্যগুলো পেতে পারি সেগুলো সঠিকভাবে ব্যবহার করে আমরা অনেক প্রশ্ন করতে পারি এবং সেই প্রশ্নের সঠিক জবাব না পেলে আমরা সেটার জন্য প্রতিবাদও জানাতে পারি। সেটি আমরা রিসেন্টলি অনেকটাই দেখেছি। আর এখানে যারা নতুন আছে তাদের কাছে অনুরোধ থাকবে, তথ্য অধিকার আইন আসলে বেশি বড় আইন নয়, কিন্তু আইন ওভাবে পড়া বা মনে রাখা কঠিন, একটু নিরস বটে। সেক্ষেত্রে তথ্য অধিকার আইন জানার জন্য মুক্ত পাঠ নামে যে অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখানে আরটিআই এর উপর একটা কোর্স আছে। কোর্সটা একদমই ছোট, মাত্র 15 থেকে 20 মিনিট সময় নিয়ে অনলাইনেই কোর্সটা করা যায়। সেক্ষেত্রে এই তথ্য অধিকার আইনের যে বেসিক বিষয়গুলো আছে খুব সহজেই যে কেউ এটা জানতে পারে ঘরে বসে, এবং এই তথ্য অধিকার আইনের মাধ্যমে কি কি তথ্য জানার অধিকার তার আছে এবং সেই তথ্যগুলো না জানতে পারলে আপিলের প্রসেস কি, সব বিষয়গুলোই চমৎকারভাবে আছে। আমি সকলকে অনুরোধ করবো আমরা যেন অনলাইনে ওই কোর্সটা একটু দেখি। জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শের মাহবুবুল্লাহ, প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আহমেদ সিদ্দিকী এমডিসিআর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব সুবর্ণা সরকার ডিডিএলজিডি। এছাড়া আমাদের মাঝে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন এবং ঢাকা থেকে আগত টিআইবির সম্মানিত পরিচালক ফারহানা ফেরদৌস উপস্থিত এবং আমাদের মাঝে বক্তব্য রয়েছেন উপপরিচালক তথ্য অধিদপ্তর সহ মঞ্চে উপস্থিত অন্যান্য বিশেষ সম্মুখে আমন্ত্রিত বিশেষ সম্মানিত নাগরিকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আসলে আজকে এই তথ্য অধিকার আইনের উপরে যে সরকারি অফিসগুলোকে যে দায়বদ্ধতা এবং জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে তাদের বলিষ্ঠ ভূমিকার আমি প্রশংসা করছি। যে কথা আবার বলছি সেটি হলো সরকারি অফিসগুলিতে যারা সরকারি অর্থ ব্যয় করে তাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে এবং যাদের টাকা আমরা ব্যয় করছি তাদেরকে জানাতে হবে। এই তথ্য অধিকার আইনের মাধ্যমে কিন্তু সেটি নিশ্চিত হয়েছে। আমি দেখি যে আমার অফিসে অনেক সময় তথ্য আমাদের অধস্থ অফিসগুলো দেয় না, তখন আমার কাছে আসলে আমি দেখে যদি মনে করি যে এই তথ্য দিতে হবে আমি সাথে একটা আদেশ দিয়ে দিই। এই তথ্য চাওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা অফিসের দায়বদ্ধতা নিশ্চিত হয়। তখন অফিস কিন্তু মনে করে যে না, এই তথ্য কিন্তু জনগণের কাছে যাবে, আমাকে কাজ করতে হবে আইন কানুন নিয়ম কানুন মেনে। এই কারণে তথ্য কিন্তু পাওয়ারফুল, সাধারণ মানুষের কাছে কোনো অস্ত্র নাই অফিস আদালতকে আপনার জিজ্ঞাসার মধ্যে নিয়ে আসা।
সেখানে তথ্য অধিকার আইন সেই ক্ষমতাটা কিন্তু জনগণকে দিয়েছে, আপনি যে কোনো বিষয়ে আমার কাছে তথ্য চাইতে পারেন। এবং এই আইনটি একটি যুগান্তকারী আইন, যেটি অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে আপনার করা হয়েছে। এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আপনার শক্তিশালী করবে, সরকারি অফিস আদালতগুলোকে আপনার জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে। সরকারি অফিস আদালত যতদিন জবাবদিহিতার আওতায় আসবে না, ততদিন তো আপনি অন্ধকারের মধ্যে থাকবেন যে আমি কিভাবে চলছি, কিভাবে আমি কাজ করছি। সে কারণে আমার মনে হয় যে এই তথ্য অধিকারকে পপুলারাইজ করার জন্য আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমি সোনাকে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর আয়োজন, এত অর্থ ব্যয় করে